হায় 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 রে, এইভাবে আর দিন যায় না। সংসারে অভাব, কোনো শান্তি নেই, টাকা পয়সায় কুল দেওয়া যায় না। অসৎ পথেও তো ইনকাম করার কত রাস্তা আছে, কিন্তু একটু মিথ্যা কথা বলতে হবে, একটু মানুষ ঠকাতে হবে, মানুষের সঙ্গে ছলনা করতে হবে, সব কত লাইন আছে। কি যে করি আসলে, এভাবে সৎ পথের থেকে আর কিরে বন্ধু, কি করছিস? এই বসে আছি। দূরেতে দেখছি একা একা কি বিড় কি বলছিস একা একা করছিস টাকা তুই কেন? আর বলিস না দোস্ত, এইভাবে ভাবছি এইভাবে ইনকাম করে আর হবে না, এই সংসার চলে না, অভাব, মানে চারিদিক থেকে সমস্যা। তা ভাবছি যে অসৎ পথে উপার্জন করা ধরতে হবে, তাছাড়া ভালোভাবে চলা যাচ্ছে না। আচ্ছা, একটু মিথ্যা কথা বলতে হবে, ছলনা করতে হবে, প্রতারণা করতে হবে, তাছাড়া সম্ভব না। বিলাসিতা করতে হলে আর এইভাবে হাড় ভাঙা পরিশ্রম মাঠে করে বন্ধু, তোর কথা তো শুনলাম অনেক, কিন্তু আজকে আমি তোর কিছু কথা বলবো। এই কথাগুলো শোন, তোর জীবনে আর কোনো সমস্যা থাকবে না। আমি কিছু কথা বলি তুই শোনে। বন্ধু শোন, হারাম পথে ইনকাম করা সম্ভব, অনেক টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু হারাম পথে কোনো বরকত নেই, বুঝলি? দোস্ত, তুই তো বলছিস, কিন্তু সংসারে যে অভাব, তো কোনো পথ পাচ্ছি না, কি করবো কর? বন্ধু শোন, মানুষ তো মানুষের রিজিক দেয়, আল্লাহ তালাই মানুষের রিজিক দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, আমি যাকে ইচ্ছা তাকে আমি অগণিত রিজিক দিয়ে থাকি। আরে দোস্ত, তুই তো ঠিকই বলেছিস, মানুষের হৃদয় দ্বারা তো উপরওয়ালা। তুই যদি আজকে না বলতিস, তাহলে তো আমি পথভ্রষ্ট হয়ে যেতাম এবং হারামে লিপ্ত হয়ে যেতাম। আখিরাতকে আমি পুরোপুরি ভাবে নষ্ট করে ফেলতাম। আসলে একজন ভালো এবং উত্তম বন্ধু পাওয়াটা খুবই ভাগ্যের বিষয়। সে বন্ধুটা হলো তুই। তুই আজকে না আসলে আমি সত্যি ভুল সিদ্ধান্তে জড়িয়ে যেতাম। শোন বন্ধু, বন্ধু মানে আড্ডা দেয়া না, বন্ধু মানে জান্নাতের পথে ডেকে নিয়ে। আমি যখন জান্নাতে যাব, তোকে ছাড়া তো আমি যেতে পারবো না। তুই সাথে যাবি, আমিও যাব। আমার বন্ধুকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই।